হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি, শুধু গরমটা একটু কমলেই মনে হয় বাঁচবো। আর সেদিনকে আজ ছিল বৃহস্পতিবার, আর রাহুল যেহেতু বুধবার করে বাড়ি আসে আর বৃহস্পতিবার সকাল সকাল চলে যায়। তো দেখো পুটুনও সেদিনকে উঠে পড়েছিল, তাই বাবাকে টাটা করে দিল ওর। আর এখন ওকে রেডি করাবো স্কুলের জন্য, কারণ ওর স্কুলে এক্সাম চলছে। এই গরমে এক্সাম, মানে কি বলবো, ওদের দেখে আমার নিজেরই কষ্ট হয়। তো কিছু করার নেই, এক্সাম দিতে যেতেই হবে। তো একটা ড্রিঙ্ক বানিয়ে রেখে দিয়ে গেলাম, সেটাই সারাদিনে খাবো। যা গরম পড়েছে আর কিছু ভালো লাগছে না। তারপরে বেরিয়ে পড়লাম পুটুনকে নিয়ে স্কুলে দিয়ে আসতে। যদিও এখন পুটুনের এক্সাম শেষ হয়ে গেছে, প্লাস ওদের স্কুলে ছুটি পড়ে গেছে, সামার ভ্যাকেশান পড়ে গেছে। আর ওদের স্কুলে যখন ওদের এক্সাম চলছিল প্রচুর সেই কটা দিন গরম ছিল। আর তারপরে বাড়িতে এসে সারাদিন তো আর কিছু খেতে ইচ্ছা করে না, সকালবেলাটা মনে হয় শুধু জলই খাই, এত গরম। তারপরে আমি রান্নাঘরে চলে যাই, কারণ বেলা বাড়লে আরও বেশি গরম লাগে, রান্না করতে প্রচুর কষ্ট হয়। তো বেশি কিছু রান্না করব না, এই যে অমলেট করে ডিমের ঝোল করব। এইটা ছোটোবেলায় খেতাম, প্রচুর ভালো লাগতো, সেই টেস্টটা একদম মুখে লেগে থাকার মতন। তো অনেকদিন পর রান্নাটা করলাম, বেশ ভালো লেগেছিলো। আর রাহুল যেহেতু বাড়ি থাকে না, আর বাড়িতে কিছু কাজ চলছিল ঘরে, দেখতেই পাচ্ছো আমাদের সিঁড়ি ঘর ছিল না, তো সেই সিঁড়ি ঘরটা হয়েছে। তো সেটারই কিছু কাজ চলছিল, যেটা রাহুলকে আমি প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপডেট ওকে পাঠাই। তো সেটাই ওকে পাঠাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তারপরেই পুটনকে নিয়ে আসার টাইম হয়ে গিয়েছিলো, তো চলে গেলাম পুটনকে নিয়ে আসতে। আর ওকে নিয়ে আসার পর তো আর হাতে এক ফোঁটাও টাইম থাকে না, ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে এখন দেখো বসে বসে আপেল খাচ্ছে, আর আমি একটু শসা আর দই খাবো। আর তারপরে বিকালবেলাতে ছাদে চলে যাই, কারণ বিকালবেলায় হাওয়াটা খুব সুন্দর দেয়। কিন্তু এই কয়েকদিন এত গরম ছিল, এক ফোঁটাও হাওয়া দেয়নি। কিন্তু সেদিনকার ওয়েদারটা একটু হালকা ভালো হয়েছিল, মানে হালকা হাওয়া দিচ্ছিল, কারণ বৃষ্টিটা অন্য কোথাও হয়ে গিয়েছিলো। কিন্তু তারপরেও ব্যবসা একটা গরম ছিল। এই গরমে জানো তো আমার প্রেশার না লো হয়ে যায়, মানে আমি সেন্সলেস হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। কিন্তু তাও নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করি যতটা পারার। আর রাতের বেলায় একদম কিচ্ছু খেতে ইচ্ছা করে না। তো মা দেখো জল ঢালা ভাত রেখেছিলো, সেটাই এখন আমরা খাবো। তো পুটন বলছে যে আমি নিজের হাতে খাবো, মানে ও প্রচুর এক্সাইট। তো দেখতে পাচ্ছ ওকে সব দেওয়া হয়েছে, আমি ভাতটা মাখিয়ে দিলাম। ও বলছে মামাম তুমি মাখিয়ে দাও, আমি খেতে পারবো। তো ও মুড়ি খাওয়ার মতন খাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা এত অবধি, তো ভালো লাগলে অবশ্যই জানিও।